আজকে আমাদের একটি বাগান দেখতে গিয়েছিলাম, যেটা আমরা সেপ্টেম্বরের 20 তারিখে প্রুলিং করেছিলাম। আর সেটাই দেখতে গিয়েছিলাম যে প্রুলিং করার পর বাগানে নতুন শাখা কি পরিমাণ গজিয়েছে। আপনি বাগানে ফুল সংগ্রহ করছেন কত বছর যাবত? 20 বছর। 20 বছর। আজকের এই মিনি ব্লগটা তাহলে আপনাদের মাঝে শুরু থেকে শুরু করছি। দিনটা ছিল 15 অক্টোবর 2025। মাসুদ আমাকে ফোন করে জানায় যে ওদের বাগানটা দেখতে যাবে। মূলত আজকে যে বাগানটা দেখতে যাব সেটা মাসুদদের বাগান। ওদের এই বাগানটা মূলত 15 সেপ্টেম্বর 2025-এ প্রুলিং করে দেয়। আর সেই বাগানটাই মূলত দেখতে যাব। মূলত এই সাইডটা পুরোটাই বাগানের একটি এলাকা, এটার নাম ভাটুলিয়া বলে। এখানে গিয়ে দেখি এক বাগান থেকে এক চাচা ফুল সংগ্রহ করছে, তার সাথে কিছুক্ষণ আলাপ করব আমরা, দেখি তার সম্পর্কে বিস্তারিত কি জানা যায়, সে কতদিন যাবত এখানে কাজ করছে সেটা আমরা জানার চেষ্টা করব। আপনার নাম কি? মুন্না। মুন্না, আপনি বাগানে ফুল সংগ্রহ করছেন কত বছর যাবত? 20 বছর। 20 বছর। 20 বছর যাবত ফুল কাটতেছেন? জি। আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুর। এখানে আপনি আছেন 20 বছর যাবত নাকি তার বেশি? বেশি হবে আর কি, 20 বছর রাখলাম। এই ভালোবাসার সাথে আছেন 20 বছর। আপনার বিবাহ টিবাহ সব এখানে, বিয়ে করছেন এখানেই? হ্যাঁ, সব এখানেই। ছেলে মেয়ে কয়জন? 4-5টা। ছেলে মেয়ে 4-5টা। যাক আলহামদুলিল্লাহ। ফুলটা দেখান একটু, আপনার হাসিটা অনেক সুন্দর, ফুলটা দেখান। আলহামদুলিল্লাহ। যার সাথে এখন কথা বললাম এর নাম হলো মুন্না। একে দেখতে হয়তো বা আপনারা ভাবছেন যে আমাদের সমবয়সী, কিন্তু আমরা যখন অবুজ ক্লাস 4-5-এ পড়ি তখন থেকে একে দেখছি আমাদের বাগান থেকে ফুল সংগ্রহ করছে। যাই হোক, ইতিমধ্যে আমরা মাসুদদের বাগানে এসে পৌঁছে গেলাম এবং অল্প কিছু ফুল দেখা যাচ্ছে, সেগুলো মাসুদ কাটার চেষ্টা করছে। গিয়ে যেটা দেখলাম আলহামদুলিল্লাহ চোখ জুড়িয়ে গেছে। ওদের এই বাগানটার বয়স প্রায় 10 থেকে 15 বছরের বয়স। 10-15 বছর বয়সের গাছ প্রুলিং করার পর আলহামদুলিল্লাহ এত সুন্দর ফেটেছে যা অভাবনীয়। প্রতিটা নতুন শাখায় এত পরিমাণে জোর পেয়েছে যা বলার বাহিরে। আর সেটা আপনারা নিজ চোখে দেখতেই পাচ্ছেন। আমি আলাদা করে হাত দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদি আপনারা একটু দেখতে পান। কিছুদিনের মধ্যেই এই বাগানে এত পরিমাণে ফুল আসবে যা বলার বাহিরে। আর এই গাছটা দেখুন কি পরিমাণে শাখা ফেটেছে। আর একটু সামনে এগিয়ে দেখি একটি বাগানে কিছু চারা মরে গিয়েছিল, মানে গত বছর যে চারাগুলো লাগিয়েছিল তার মধ্যে থেকে কিছু কিছু চারা মারা গিয়েছিল, আর সেখানে নতুন চারা লাগিয়ে দিচ্ছে এরা। প্রতিটা বাগানই এই কাজটা করে। বাগানে যে চারার পরিসংখ্যানটা রয়েছে সেটা ঠিকঠাক থাকে, আর এবারে যে ফুল সংগ্রহ করতে পারে তার জন্য এই কাজটি মূলত করা। এই হলো মাসুদদের আরেকটি বাগান, যেটির পাশে মাসুদ দাঁড়িয়ে তার বাগানের অবস্থা পরিমাপ করছে। আর তার পাশে আরেক বাগানই চন্দ্রমল্লিকা বাগান লাগিয়েছে নতুন শীতকে সামনে রেখে। ওদের এই বাগানটি মূলত 2 বছর আগে রোপণ করেছিল, আর সেখানে কিছু নতুন ভ্যারাইটির জাতের চারা পড়ে গিয়েছিল। সেই চারা শুধু বড়ই হতে থাকে কিন্তু ফুল আসে না, আর সেই চারাগুলো মাসুদ বাগান থেকে কেটে ফেলে দিচ্ছিল যাতে অন্য চারায় শক্তি বেশি পায়। আর এই টাইপের চারা অনেকগুলো বাগানে হয়েছিল যেগুলো অনেক বড় বড় ও শক্তিশালী দেখাচ্ছিল, কিন্তু সেই চারাতে কত ফুল দিচ্ছিল না, আর তাই সেগুলোকে কেটে ফেলে দেওয়াই ভালো। যাই হোক, বাগানে অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার বাসার দিকে ব্যাক করার পালা। আমরা দুপুরের দিকে যে ফুলগুলো সংগ্রহ করেছিলাম সেখানে 5টির মতো ফুল শর্ট পড়েছিল, আর তাই 5টি ফুল বাগান থেকে নিয়ে তারপর বাসার দিকে ব্যাক করছিলাম। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।